মানুষ প্রবাসে যায় দেশের ভিটা মাটি ছেড়ে একটু সুখ আর শান্তির আশায়, ফ্যামিলি একটু ভালোভাবে চলবে, মা বাবা একটু ভালো খাবার খাবে, ভালো কিছু করবে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের ভিটা মাটি ছেড়ে প্রবাসে যায়। প্রবাসের জীবন হলো জেলখানার চাইতেও কঠিন। জেলখানার মধ্যে মানুষ দেখা সাক্ষাৎ করতে পারে, কিন্তু প্রবাসের জীবনে দেখা সাক্ষাৎ করতে পারে না। প্রবাসের জীবন এক কষ্টের জীবন। 8, 10, 12 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, ডিউটি করার পর নিজেই বাসায় এসে খাবারের ব্যবস্থা করে, রান্না বান্না করে, আবার সেই রান্নাকৃত খাবার সে খায়। যথা সময় ঠিক মতে 3 বেলা খেতেও পারে না। এই প্রবাসের জীবন শুধু দেশের কিছু মানুষ, আপনজন, মা বাবা, এদের সুখ শান্তির জন্য একজন মানুষ দেশের মায়া মোহাব্বত ভালোবাসা ছেড়ে প্রবাসে যায়। প্রবাসের জীবনটা তো হলো এমন যে একজন মানুষ প্রবাসে যাইতেছে, সে যেন একটা জিন্দা লাশ। 24 ঘন্টার মধ্যে 8, 10, 12, 16 ঘন্টা ডিউটি করে, নিজের খানার ব্যবস্থা নিজেই করতে হয়। যখন যা মনে তা কিছুই করতে পারে না। কত প্রবাসী আছে কত মুসিবতে, না বাসা জানা আছে, না কোনো সাহায্য সহযোগ পায়। এমন অনেক জালেমদের শিকার হতে হয়, যারা ঠিক মতে কর্ম করায়, কাজ করায়, তারপরেও যথা সময় বেতনাদি দেয় না। আর বাড়ি থেকে এই চাহিদা সেই চাহিদা, সন্তানের চাহিদা, মা বাবার চাহিদা, স্ত্রীর চাহিদা, এটা লাগবে সেটা লাগবে, ওঠা লাগবে, শুধু চাহিদা আর চাহিদার কথা বলতে থাকে। কিন্তু এক বেলাও জিজ্ঞাসা করে না তার শরীরটা কেমন আছে। খোঁজ নেওয়ার মানুষ কমই থাকে, কিন্তু চাহিদার মানুষগুলো বেশি থাকে। বিভিন্ন সময় দুর্ঘটনায় কবলিত হতে হয়, না ভালো কোনো চিকিৎসা পাই, না ভালো কোনো খাবারের ব্যবস্থা থাকে, আকামা থাকে না। কত মুসিবত আর পেরেশানির মধ্যে থাকে একজন প্রবাসী। এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আবার যখন দেশে আসে, দেশের প্রশাসন তাদের সাথে খারাপ ব্যবহার করে, অথচ তারা একবার উপলব্ধি আর একবার অনুধাবন করে দেখে না এদের রেমিটেন্সের যে উদ্ধৃত টাকা, সেই টাকা দিয়ে দেশের যথেষ্ট পরিমাণ উন্নতি হয়। এটা হলো একটি প্রবাসীর জীবন। অনেক প্রবাসী তো এমন রয়েছে, মাকে ঘরে রেখে গিয়েছে, বাড়িতে রেখে গিয়েছে, বাবাকে বাড়িতে রেখে গিয়েছে, সুস্থতার সাথে অসুস্থতার কারণে জন্মদাতা পিতার জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মার জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। মা বাবার কবরে এক মুঠ মাটি পর্যন্ত দিতে পারে নাই। এই কষ্ট আর বিরহ নিয়ে প্রবাসের জীবন কাটাইতে হয়। তারপরেও যখন একজন প্রবাসী দেশে আসে, বাড়িতে আসে, মানুষের চাহিদা ভালো করে পূরণ করতে পারে না, সে বেজার হয়ে যা, সেই দিক দিয়ে আরেকজন বেজার হয়ে যা। এত মানুষের মন কেমনে সে অর্জন করবে? তো আমরা সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করব,
আল্লাহ তাআলা যেন সকল প্রবাসীদেরকে সর্ব ধরনের দুর্ঘটনা, সর্ব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। কেননা তারা হলো আমার দেশের রেমিটেন্স যোদ্ধা, তারাই অরিজিনাল দেশপ্রেমিক, তারাই হলো অরিজিনাল দেশপ্রেমিক। দেশকে তারা ভালোবাসে, ভালোবাসে দেশের মানুষকে। এই ভালোবাসার মানুষগুলির সাথে দেশের অনেক প্রশাসন খারাপ ব্যবহার করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। এমনও প্রবাসী রয়েছে বছরের পর যুগ অতিবাহিত করেছে, বাড়িতে যা পাঠিয়েছে বাড়িতে আসার পর দেখি কিছুই নেই, উধাও হয়ে গিয়েছে। যা পাঠিয়েছে সব নষ্ট করে দিয়েছে। এরকম প্রবাসীও পাওয়া যায়। আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুন, আমিন।